আজকে আমি কিছু আবেগের কথা বলবো। যদিও বলা হয় যে রাজনীতি আবেগের বিষয় না, কিন্তু আমি একটু আবেগের কথা দিয়ে শুরু করি। আমাদের ধরেন সকল ধর্মেই বলা আছে যে আপনারা হইতেছে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার একটা নির্দেশনা দেওয়া আছে। তা আমরা তো ভুলে যাই, এগুলো এত মনে থাকে না যে মৃত্যুর কথা। তো মাঝে মাঝে আমরা ব্যক্তিগতভাবে একটু মনে করবার চেষ্টা করি যে মৃত্যুটা তো যে কোনো সময়ই আসলে ঘটতে পারে, কিন্তু জাতিগতভাবে সামষ্টিকভাবে আমরা কিন্তু একবার সবাই মৃত্যুটাকে উপলব্ধি করছিলাম। সেইটা কবে? সেইটা হচ্ছে 4ই আগস্ট 2024 রাতে। 4ই আগস্ট 2024 রাত এবং 5ই আগস্ট সকাল পর্যন্ত আমরা সবাই যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করছি যে পরের দিন আমাদের কি হইতে পারে আমরা জানি না। সেই যে একটা, ওইটা তো একটা সুফি মুহূর্ত, মানে এরকম মুহূর্ত তো একটা জাতির জন্য খুব বেশি আসে না, কিন্তু আমাদের আসছিল। আমরা আল্লাহর কাছে ধন্যবাদ দিই যে জাতিগতভাবে আমরা এরকম একটা রাত পাইছিলাম। কিন্তু সেই যে আমরা সবাই তখন একটা সবার প্রতি একটা বিশ্বাস, একটা বন্ধন, রাস্তায় আমরা হইতেছে একজন গুলি খাচ্ছে, আমরা গুলির মুখে তাকে টেনে আনতেছি, কেন নিজের কোনো ভয় লাগতেছে না, মানে একটা অন্যরকম মুহূর্ত। কিন্তু 5ই আগস্টের পর থেকে কি হইল, মানে 5ই আগস্ট থেকে আমরা ঢুকে গেলাম হচ্ছে বাস্তবতায়। মানে আমাদের সেই আবেগ, সেই 4ই আগস্ট রাতের আবেগ আমাদের শেষ, আমরা 5ই আগস্ট থেকে ঢুকে গেছি হচ্ছে বাস্তবতায়। কিন্তু আপনি যখন রাস্তায় নামেন জীবনটা দেওয়ার জন্য, আপনি তখন কেন নামছিলেন? আপনি জানেন যে ওইটাই তখন আপনার জন্য বাস্তবতা। দেশকে রক্ষা করতে হলে, এই জাতিকে রক্ষা করতে হলে ওই সময় জীবন দেওয়াটাই বাস্তবতা। এখন রাজনীতিতেও আপনার এই ব্যালেন্সটা করতে পারতে হবে, আবেগ এবং বাস্তবতার এই ব্যালেন্সটা আপনাদের করতে পারতে হবে। আমরা ধরেন মুখে মুখে অনেক কথা বলি, রাজনীতিবিদরা আমরা বলতে অনেক ওস্তাদ, কিন্তু আমাদের কাজে কর্মে কি ওইটা আমরা দেখাই কিনা? ধরেন আমি আপনাকে বললাম যে আমার ভীষণ হচ্ছে রাজনীতিতে, আমি হচ্ছে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমি সকল মানুষের যেন মানবিক অধিকার রক্ষা পায়, সেই জন্য আমি কাজ করে যাব। এখন আমার এত বড় ভীষণ, কিন্তু আমি কি করি? আমি কোনো একটা মিছিলে সামনে দাঁড়ানোর জন্য ব্যানার ধরে টানাটানি করি, আমি প্রেস কনফারেন্সে বসার জন্য ঢাকাঢাকি করি। এইটা কি আমার ভীষণের সাথে যায়? না, এটা আমার ভীষণের সাথে যায় না। এখন এনসিপিকে সেই ধরনের রাজনীতিবিদ তৈরি করা লাগবে যাদের কথা এবং কাজে মিল থাকবে, যাকে দেখলে, যার কাজকর্ম দেখলে, যার হাঁটা চলা দেখলে, যার চালচলন দেখলে সবাই বুঝে যাবে যে এটা এনসিপির রাজনীতিবিদ। আপনারা কি আমাদেরকে সেই রাজনীতিবিদ উপহার দিতে পারবেন? ইনশাআল্লাহ।